দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এসডিজি টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ, সড়ক নিরাপত্তায় গুরুত্ব বিশেষজ্ঞদের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্যার ভয়াবহ রূপ, এ পর্যন্ত 200 জনের প্রাণহানি। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীর কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টার এবং বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল 7টা থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল ইসলাম অনিন্দ। কোচিং সেন্টারটিতে অভিযান চালিয়ে 2টি বিদেশি অস্ত্র, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, পাসপোর্ট সহ বিভিন্ন সরঞ্জাম এবং মদের বোতল জব্দ করা হয়েছে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। শুধু সরকারি হিসেবে এক বছরেই সড়ক মহাসড়কে নিহতের সংখ্যা বেড়েছে 12%। অথচ এসডিজি টার্গেট অনুযায়ী সড়কে প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য সরকারের, কিন্তু সেই টার্গেট থেকে বহু দূরে বাংলাদেশ। সড়ক নিরাপত্তাকে প্রাধান্য না দিয়ে শুধু পরিবহন আইন দিয়ে মৃত্যুর মিছিল থামানো যাবে না বলছেন বিশেষজ্ঞরা। আইনজ্ঞরাও বলছেন এসডিজি লক্ষ্য অর্জনে আইনের কঠোর প্রয়োগ এবং সমন্বিত আইন তৈরি করা জরুরি। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। গেল 6 আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 6 জনের। এর ঠিক 2 সপ্তাহ আগে নাটোরে ট্রাক মাইক্রোর সংঘর্ষে ঝরেছে আরও 6 জনের প্রাণ। এভাবে প্রায় প্রতিদিনই কম বেশি প্রাণহানি ঘটছে সড়ক মহাসড়কে। বিআরটিএর সবশেষ তথ্য বলছে 2023 সালের তুলনায় 2024-এ এক বছরে সড়কে প্রাণহানি বেড়েছে 770 জন। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি। বিশেষজ্ঞদের মতে মৃত্যুর মিছিল নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হুমকিতে পড়বে। বর্তমান যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কোনো মতেই রোড ক্র্যাশের সংখ্যা কমাতে পারছে না এবং মৃত্যু এবং ক্ষয়ক্ষতির সংখ্যা কমাতে পারছে না। চরমভাবে আমরা ব্যর্থ হয়েছি এক্ষেত্রে। তো সুতরাং এটা স্বীকার করতেই হবে যে আমরা এক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছি। তো আমরা এটা নিয়ে সরকারের সাথেও আমরা কথাবার্তা বলছি যে এটা নিয়ে এমন কিছু উদ্যোগ নেওয়া দরকার যাতে এই রোড ক্র্যাশের সংখ্যা কমানো যায়, মৃত্যুর সংখ্যা কমানো যায় এবং এসডিজি টার্গেট অর্জন করা যায়। সড়ক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা এই বিশেষজ্ঞ বলছেন, দুর্ঘটনা কমাতে মালয়েশিয়া ও কোরিয়ার মতো সফল হতে হলে দায়সারা পদক্ষেপে কাজ হবে না। নিরাপত্তার বিষয়টা খুব দায়সারাভাবে 2-1টা সেকশনে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই অন্তর্ভুক্তি করার ক্ষেত্রেও এটার পিছনে সায়েন্টিফিক বেসিস কি, এটার পিছনে ফিলোসফি কি, এইগুলো কিছুই আসলে আইনের মধ্যে নাই। এটা একটা টিক মার্ক হিসেবে যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেইভাবে ঢুকানো হচ্ছে। সেদিক থেকে সড়ক নিরাপত্তা আইন যে আইনের কথা বলা হচ্ছে, এটা হবে সার্বিকভাবে শুধু সড়ক নিরাপত্তাকেই কেন্দ্র করে। আইনজীবীরাও বলছেন, দুর্ঘটনা কমাতে প্রচলিত আইনে বেশ কিছু ভালো পদক্ষেপ থাকলেও সেটি সার্বিক সড়ক নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। রোড সেফটি আসলে একটা সামগ্রিক বিষয়। এখানে শুধুমাত্র ভালো চালক হলেই যে দুর্ঘটনা বন্ধ হবে তা কিন্তু নয়। ভালো চালকেরও প্রয়োজন রয়েছে, ফিটনেস সমৃদ্ধ গাড়ির প্রয়োজন রয়েছে, যথাযথ ব্যবস্থাপনা রাস্তার প্রয়োজন রয়েছে। ঠিক একইভাবে যাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবার একটা সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা প্রয়োজন। এই আইনটাকে আরও কম্প্রিহেন্সিভ করা যায় কিনা আমি মনে করি যে সেটা করার কিছুটা সুযোগ রয়েছে, কারণ এই আইনে যেটা সবচেয়ে বড় যে লেসেস রয়েছে সেটা আমি মনে করি এখানে ইন্স্যুরেন্সের যে প্রভিশন সেটা রাখা হয়নি। দুর্ঘটনায় হতাহতের আসল চিত্র তুলে ধরতে পুলিশ ও বিআরটিএর তথ্য সমন্বয়ের পাশাপাশি দুর্ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতায় জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 200 জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে প্রদেশটিতে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ভেঙে পড়েছে রাস্তাঘাট, সেতু। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দুর্বিষহ দিন পার করছেন বাসিন্দারা। পাকিস্তান শাসিত কাশ্মীরে এবং উত্তরাঞ্চলীয় গিলগিট
বালুচিস্তান অঞ্চলেও বেশ কয়েকজন মারা গেছেন। পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় 3টি স্কুল ধসে পড়েছে। দুর্যোগ কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যাবার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 5 আরোহী নিহত হন। বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আগামী 21 আগস্ট পর্যন্ত প্রদেশটিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গেল 26 জুন থেকে পাকিস্তানে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় 160 শিশু সহ 500 জনেরও বেশি মানুষ মারা গেছেন। ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং টানা বৃষ্টির কারণে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। পানি ঢুকতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের নিম্নাঞ্চলে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 9,000 পরিবার। আশপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটছেন তারা। SM জামিল দোলনের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। পদ্মার পানি বাড়ছেই। বিপাকে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের 2টি উপজেলা ও 5টি ইউনিয়নের প্রায় 9,000 পরিবার। এর মধ্যে সদর উপজেলার নারায়ণ ইউনিয়নের 700, আলাইতলী ইউনিয়নের 600, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের 3,000, উজিরপুরের 450 ও দুর্লভপুর ইউনিয়নের 3,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। নদীর এলাকার লোক আমরা সব কষ্টে ভুগছি। এখন 15 দিন থেকে এখন কোনো কিছু চলাফেরা করতে পারছি না। এখন আর পরিস্থিতি খুব খারাপ, নাই টিউবওয়েলের পানি। ফারাক্কা বাঁধ হইতে পানি আসছে আমাদের উপর দিয়ে। আমাদের পশ্চিমে মাঠে 200 একর জমি নিম্নে ধান ডুবে গেল, একবারে শেষ হয়ে গেল। 1 ছটাক ধান কেউ পাওয়ার আশা নাই, পাইলো না। পায়খানা যে করবো তার ব্যবস্থা নাই, পানিটা যে খাবো তার ব্যবস্থা নেই। এখন নদীর পানি খাইতে হচ্ছে আমরাকে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 15 ঘন্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে 5 সেন্টিমিটার। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা কম এবং আস্তে আস্তে পানি কমবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি আর একটু ভালোর দিকে যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস নির্বাহী কর্মকর্তার। জিআরের চাউল 10 টন আমরা বিতরণ করেছি, শুকনো খাবার, এবং কয়েকটি পরিবার যারা তাদের ঘরবাড়ি স্থানান্তর করার সময় নৌকাতে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে, এরকম 4টি পরিবারকে 2 বান করে টিন এবং নগদ 6,000 করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে যদি পরিস্থিতি খারাপ হয় আমরা সেটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি। আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। 2-1 দিনের মধ্যেই পানি কিছুটা কমবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।